বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এবং বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন সকল শিক্ষার্থীবৃন্দকে আজকের এই ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোচ্য বিষয় অপরাধ বলতে কি বোঝো, দণ্ডবিধি আইনের কোন কোন ধারায় অপরাধের চেষ্টা করাও দণ্ডনীয় অপরাধ, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। সেই সাথে থাকছে দণ্ডবিধির কোন কোন ধারা অপরাধের চেষ্টা করা বা কোন কোন ধারা দণ্ডনীয় অপরাধের কথা উল্লেখ করা হয়েছে, সেই ধারাগুলোও আমরা জানার চেষ্টা করব। মানব জীবন চলার পথে অপরাধ বোধ অপরাধ আছে, আর সেই সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে তা থেকে সহজেই আমরা নিজেকে মুক্ত রাখতে সক্ষম হতে পারি। তো চলুন শিক্ষার্থীবৃন্দ বিশেষ করে আমরা এ সম্পর্কে জানার চেষ্টা করি। অপরাধ বা কসুর, ইংরেজিতে যাকে বলা হয় ক্রাইম, মিসডেমিনর, ফেলোনি হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক আইন বিরুদ্ধ কাজ। দেশ বা অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত আইনের পরিপন্থী কার্যকলাপই হল অপরাধ বা অপরাধ হিসাবে গণ্য করা হয়। আসলে ক্রাইমটা হলো অপরাধ, আর মিসডেমিনর হলো অপরাধ বোধ, আর ফেলনি হলো অপরাধী। এই ক্রাইম, মিসডেমিনর এবং ফেলনি এই সম্পর্কে যদি আমাদের ন্যূনতম একটা ধারণা থাকে তাহলেই মোটামুটি জীবন চলার পথে, বাস্তব জীবনে যে সকল ক্ষেত্রে আমরা অপরাধের সম্মুখীন হয়ে থাকি তা থেকে যেমন নিজেকে রক্ষা করতে পারবো, পাশাপাশি দেশ, জাতি ও সমাজের উন্নয়ন কল্পে অপরাধ থেকে অপরাধীদেরকে দূরে সরিয়ে আদর্শবান মানুষ হিসাবে গঠন করতে সক্ষম হতে পারি। সাধারণত অপরাধ বলতে প্রচলিত রীতিনীতির পরিপন্থী কাজ করাই হলো অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর মধ্যাহ্ন ধারার অধীনে বা বর্ণনা অনুযায়ী কোনো কাজ করলে কিংবা না করলে আইনে যে শাস্তির বিধান উল্লেখ রয়েছে তাকেই এক কথায় অপরাধ বলা হয়ে থাকে। অপরাধের আইনগত সংজ্ঞা সাধারণত অপরাধ আইন বা দণ্ডবিধির উল্লেখমূলকভাবে লঙ্ঘন করাকে আইনগত দৃষ্টিকোণ হতে অপরাধ বলা হয় এবং এর জন্য রাষ্ট্র কর্তৃক শাস্তির বিধান রয়েছে। অপরাধের আইনগত সংজ্ঞা একটি বড় সুবিধা হলো এটি অপরাধের সামাজিক সংজ্ঞা হতে অনেক সংক্ষিপ্ত ও দ্ব্যর্থক। সুতরাং আইনগত সংজ্ঞা অনুযায়ী ক, অপরাধ হচ্ছে এক ধরনের আচরণ। খ, ওই আচরণটি বিদ্যমান অপরাধ আইনকে অমান্য করে। তাহলে প্রকৃতপক্ষে অপরাধ হল প্রচলিত রীতিনীতির পরিপন্থী কোনো কাজ যেটা সমাজবিরোধী, রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী এবং মানব জীবনের জন্য যেটা ক্ষতিকর, ইংরেজিতে যাকে বলা হয় থাকে ক্রাইম। ফৌজদারি কার্যবিধি 4-এর মধ্যাহ্ন ধারায় অপরাধ সম্পর্কে সংজ্ঞা প্রদান করা হয়েছে এবং দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় কোন কোন বিষয় অপরাধ এবং কি কি বিষয়ে অপরাধ হতে পারে সে সম্পর্কে ধারা উল্লেখ করা আছে।
দণ্ডবিধি আইনের যে সকল ধারায় অপরাধ করার চেষ্টা করাও দণ্ডনীয় অপরাধ সেগুলো নিচে উল্লেখ করা হলো। 1 নম্বরে আমরা বলতে পারি যে দণ্ডবিধি আইনের 121 ধারা মোতাবেক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করাও দণ্ডনীয় অপরাধ। দণ্ড দণ্ডবিধি আইনের 124 ধারা অনুযায়ী বাংলাদেশ সরকারকে আইনসঙ্গতভাবে ক্ষমতা প্রয়োগ করা থেকে নিবৃত্ত করা বা করার চেষ্টাও দণ্ডনীয় অপরাধ। 124 ধারা আর 121 ধারা হচ্ছে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এবং 124 ধারায় বলা হয়েছে যে সরকারকে আইনসঙ্গতভাবে ক্ষমতা প্রয়োগ করা থেকে বিরত রাখাও একটা দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ সরকার যে তার আইনসঙ্গতভাবে ক্ষমতা প্রয়োগ করে, আর সেই ক্ষমতা প্রয়োগ থেকে কাউকে দূরে রাখার চেষ্টা করা, এটাও একটা অপরাধ, যেটা দণ্ডবিধির 124 ধারায় উল্লেখ করা হয়েছে। 125 ধারায় বাংলাদেশের সাথে মৈত্রী সূত্রে আবদ্ধ এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ ঘোষণার চেষ্টা করা, এগুলো একটা অপরাধ। অর্থাৎ যে সমস্ত মৈত্রী দেশগুলো আছে বাংলাদেশের সঙ্গে এশীয়ভুক্ত, সেই সকল দেশগুলোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করাও একটা অপরাধ। দণ্ডবিধির 130 ধারার বর্ণনা অনুযায়ী রাজবন্দীকে ছাড়ানোর চেষ্টা করা বা দণ্ডনীয় রাজবন্দীকে ছাড়ানোর চেষ্টা করাও একটা দণ্ডনীয় অপরাধ। এবং দণ্ডবিধির 161 ধারায় বলা হয়েছে যে সরকারি কর্মচারীকে তার কার্য সম্পর্কে অবৈধভাবে আনুতোষিক গ্রহণ করার চেষ্টা বা ঘুষ প্রদান করাও একটা দণ্ডনীয় অপরাধ। তাহলে আমরা কি বুঝলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 121 ধারায় বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চেষ্টা দণ্ডনীয় অপরাধ। 124 ধারা বাংলাদেশ সরকারের আইনসঙ্গত কাজে বাধাদান করা অপরাধ। 125 ধারায় অনুযায়ী বাংলাদেশের সাথে মৈত্রী দেশগুলোর সঙ্গে আবদ্ধ মৈত্রী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাও একটা অপরাধ। 130 ধারায় রাজবন্দীকে ছাড়ানোও একটা অপরাধ, এবং 161 ধারায় সরকারি কর্মচারীকে কোনো ঘুষ প্রদান বা অবৈধ আনুতোষিক কাজ গ্রহণ করার চেষ্টা করাও একটা অপরাধ। দণ্ডবিধির 162 ধারায় বলা হয়েছে যে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য অবৈধ আনুতোষিক গ্রহণের চেষ্টা বা ঘুষ গ্রহণের চেষ্টা। 163 ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারীকে ব্যক্তিগতভাবে প্রভাব প্রয়োগ করার জন্য আনুতোষিক গ্রহণ করার চেষ্টাও একটা অপরাধ। এবং 196 ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য জেনে সত্য বলে ব্যবহার করার চেষ্টাও একটা দণ্ডনীয় অপরাধ। সেটা 196 ধারা বলা হয়েছে, যেটা মিথ্যা সাক্ষ্যকে সত্য বলে ব্যবহার করার চেষ্টা। এবং দণ্ডবিধির 198 ধারা অনুযায়ী মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করাও দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধির 200 ধারা অনুযায়ী কোনো ঘোষণা মিথ্যা জেনেও সত্য বলে ব্যবহার করার চেষ্টাও একটা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধির 213 ধারা বর্ণনা অনুযায়ী অপরাধীকে ছাড়ানোর জন্য কোনো উপহার গ্রহণ করার চেষ্টাও একটা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধির 239 ও 240 ধারার বর্ণনা অনুযায়ী জাল মুদ্রা গ্রহণের জন্য কাউকে প্রলুব্ধ করার চেষ্টাও একটা অপরাধ। এবং দণ্ডবিধির 241 ধারা অনুযায়ী বলা হয়েছে যে বর্ণনা অনুযায়ী গ্রহণকারী অজ্ঞাত সুরে জাল মুদ্রা প্রদান করার চেষ্টা, যেটা অজ্ঞাত সুরে সারে জাল মুদ্রা প্রদান করার চেষ্টাও একটা দণ্ডনীয় অপরাধ 241 ধারায় বর্ণনা করা হয়েছে। এবং দণ্ডবিধি 307 ধারার অধীনে খুন করার চেষ্টা একটা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধি 308 ধারার অধীনে নরহত্যা করার চেষ্টাও দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধি 309 ধারার অধীনে আত্মহত্যা করার চেষ্টা দণ্ডনীয় অপরাধ। এবং দণ্ডবিধি 385, 387, 389 ধারা অনুযায়ী ভীতি প্রদর্শনের মাধ্যমে আঘাত করা কিংবা অপরাধে অভিযুক্ত করার ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পদ গ্রহণের চেষ্টা করাও একটা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধি 391 ধারা মোতাবেক ডাকাতি করার চেষ্টাও দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধি 393 ধারায় এবং 398 ধারা মোতাবেক
দস্যুতার চেষ্টা করাও দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধির 460 ধারা অনুযায়ী রাত্রিবেলা শীত কেটে গৃহে প্রবেশকারীর মধ্যে হতে একজন কর্তৃক খুন বা গুরুতর আঘাতের চেষ্টা করাও দণ্ডনীয় অপরাধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দণ্ডবিধির অধীনে যে সকল ধারা দণ্ডনীয় অপরাধ সে সকল ধারাগুলো উল্লেখ করা হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও আমরা আরেকবার একটু রিভিউ করার চেষ্টা করি আসলে কোন কোন ধারাগুলো দণ্ডবিধিতে অপরাধজনক ধারা। দণ্ডবিধির 121 ধারা, 124, 125, 130, 161 ধারা, 162 ধারা, 163, 196, 198, 200, 213, 239, 40 এবং 241 ধারায় 307 ধারা, 308 ধারা, 309, 385, 87, 389 ধারা এবং 391 ধারা, 393, 398 ধারা, 460 ধারা, এই ধারাগুলো দণ্ডবিধিতে অপরাধ হিসাবে গণ্য এবং এগুলো দণ্ডনীয় অপরাধ। আর এই সকল দণ্ডনীয় অপরাধের অপরাধী সাব্যস্ত হলে বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী সেই সকল অপরাধী সাজাপ্রাপ্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অপরাধ কি এবং দণ্ডবিধির কোন কোন ধারায় অপরাধ সম্পর্কে বর্ণনা করা হয়েছে সে সম্পর্কে আজকের এই আলোচনায় আপনারা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।